আল্লাহ পাক বলেন, যখন কোনো মানুষ চিন্তা করতে থাকবে আমাকে আমার আল্লাহ কেমনে সৃষ্টি করলেন, আমি কিভাবে তৈরি হলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক এই জিনিসগুলো জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলে, গোলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম, মানুষদের উপরে একটা সময় এমন অতিক্রান্ত হয়েছে যেই সময়ের মধ্যে তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আমার নাম উল্লেখ করা হলো, নামের শুরুতে বিশেষণ লাগানো হলো, ডাক্তার সাহেবকে ডাক্তার ডাকা হয়, আরও তাকে কত সম্মান করা হয়, ইঞ্জিনিয়ার সাহেবকে স্মরণ করা হয়, সম্মাননা জানানো হয়। আল্লাহ পাক বলে, বান্দা, দুনিয়ার নাম, উপনাম, সুনাম, সুখ্যাতি এইগুলো বহু দূরের কথা। এই যে তোমরা, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বিশেষ একটা পানি থেকে, নুতফা মানে বীর্য। আমাদেরকে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরের মধ্যে বীর্যগুলোকে এক জায়গায় করে বিশেষ প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের পরতে পরতে আমাদেরকে জানায় দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন সুলালাতিম মিন তিন, মাটির সার নির্যাস থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। মাটির সার নির্যাস থেকে কেমনে সৃষ্টি করলো? মাটির সার নির্যাস থেকে আল্লাহ ফল দেন, মূল দেন। মাটির সার নির্যাস থেকে আল্লাহ মানুষের খাদ্য উপযোগী অনেক জিনিস দান করেন। মানুষ সেইগুলো খায়, ওইগুলো খাইলে রক্ত হয়, ওই রক্ত বডিতে যায়। রক্তের বডির মধ্যে থাকা রক্তগুলো বিশেষ সময়ের মধ্যে বিশেষ করে সঞ্চালিত হয়। সঞ্চালন হওয়ার কারণে সেখান থেকে এক ধরনের বিশেষ ফেনা তৈরি হয়। ওই ফেনাটা গাঢ় হতে হতে নুতফা হয়। ওই নুতফাটা বিশেষ একটা সময়ের মধ্যে বের হয়ে নারী পুরুষেরটা যুক্ত হয়ে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়ে জমা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি মালিক তোমাদেরকে এই বিশেষ প্রক্রিয়ায় ধীরে ধীরে তোমাদেরকে সৃষ্টি করেছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, ওই বিশেষ পানি তোমাদের মেরুদণ্ড এবং তোমাদের বুক থেকে, স্তনের মাঝামাঝি জায়গা থেকে আমি আল্লাহ বের করি। ও মুসলমান, এই যে আপনি আমি তাকাই, আপনি আমি শুনি, আপনি আমি কথা বলি, আপনি আমি চিন্তা করি, ফিকির করি, দুনিয়ার কোনো কারখানায় এটা বানানো হয় না, দুনিয়ার কোনো কারখানায় এটা বানাতেও পারবে না। যিনি বানান, যেইভাবে বানান, এই সব কিছু প্রমাণ বহন করে অবশ্যই এইগুলোর পিছনে একজনের কুদরত আছে। তিনি কে? আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ফালইয়ানজুরিল ইনসান, মানুষদের উচিত, মানুষজনেরা তারা তাকাবে, তারা চিন্তা করবে, ফিকির করবে নিজের মধ্যে আমি কোথায় ছিলাম, আমাকে কে বানাইলো, আমাকে কিভাবে বানালো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার পরতে পরতে আমাদেরকে জানায় দিয়ে বলে, বান্দা খুঁজে দেখো, এই যে তুমি সৃষ্টি হয়েছ, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো মিল কারখানা, পৃথিবীর কোনো জায়গা মানুষের মতো এমন একটা অস্তিত্ব দাঁড় করাইতে পারবে না, বডি দাঁড় করাইতে পারবে না। বরং এই যিনি এই টোটাল সত্তাকে সৃষ্টি করেছেন তিনি কে? আমি যে মসজিদে জুমা পড়াই, আমার অধিকাংশ মুসল্লিরা বিজ্ঞানী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার BCSIR সায়েন্স ল্যাবরেটরিতে আমি জুমা পড়াই। তো কথার কথায় এক জুমায় আমি বিজ্ঞানী যারা আছেন, অনেক হাই লেভেলের বিজ্ঞানী, ডক্টরেট ডিগ্রি নেওয়া বিজ্ঞানীর সংখ্যাই আছে 50-এর মধ্যে। এই রিলেটেড আলোচনা আমি একদিন বলেছিলাম, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা মিলে একটা চাউল বানাতে পারবে? জোরে বলেন না। সারা দুনিয়ার বিজ্ঞানীরা মিলে আল্লাহ পাক যে চাউল তৈরি করেন, ধান তৈরি করেন, পারবে? জোরে বলেন না। আপনাদের মাথায় হয়তো ঘুরতেছে, চাইনিজরা তো বানাইছে নকল চাউল, ওই নকল চাউল নকলি, এটা আসল হবে না। কথা বলেন ঠিক না বেঠে? ওরা ডিম বানায়, চাল বানায়, যেগুলোই বানাক এগুলোর নামের সাথে থাকে, এগুলো আসল নয়, এগুলো কি নকল। এগুলো উপকারী নয়, বরং এগুলো ক্ষতিকর। তো গোটা দুনিয়ার বিজ্ঞানীরা মিলে একটা চাল বানাতে পারবে না, মানুষ বানাতে পারবে? জোরে বলে। তো ইদানিং একটু একটু করে হেরা চ্যালেঞ্জ দিচ্ছে, আমরা পারি। ওই কেমনে পারো? টেস্ট টিউবের মধ্যে আমরা বাচ্চা ধারণ করি। তো টেস্ট টিউবে যেহেতু বাচ্চা ধারণ করে, এটা আল্লাহর সাথে নাকি চ্যালেঞ্জ হয়ে গেছে। কেমনে হইল? টেস্ট টিউবে বাচ্চা ধারণ করার যে সিস্টেম, সেটা হলো একটা নারীর বীর্য, পুরুষের বীর্য, দুইটাকে একসাথে করে একটা টিউবের মধ্যে রাখে, ওখানে বাচ্চা হয়। এটা টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা ধারণ করা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাচ্চা আসার যে মূল উপাদান বীর্য, এটা কি তাদের বাবারা বানাইছে? এটা সৃষ্টিকারক কে? আর যদি বলেন না কে? আল্লাহ। আগে বীর্য বানাও। আল্লাহ পাক যে বিশেষ পানি নারী পুরুষকে দান করেন যৌবনে, সেটা আগে সৃষ্টি করো। নকল চাল বানিয়ে লাভ দিয়ে উঠো না। কিছুদিন আগে সূর্য বানাইছে চীনেরা, জানেন আপনারা? চাইনিজ ওরা যে সূর্য বানাইছে, এরপরে ওরা চ্যালেঞ্জ করে যে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বৃষ্টি দেওয়ায় লাগবে না। তো ওরা বোম তৈরি করেছে, বোম মারে, ঔষধ স্প্রে করে দিয়ে আসলে এরপরে বৃষ্টি পড়ে। তো বলে যে এই যে আমরা এখন বৃষ্টি ফেলছি। আরে গাধা, আগে তো বৃষ্টি ওখানে কে উঠাইলো, কিভাবে উঠালো? আর ওই বৃষ্টিকে তোমরা ওষুধ ছিটিয়ে দিয়ে জমিনের মধ্যে ফেলতেছ, সেটা যে প্রক্রিয়া, তোমাদের তো আর এটা সৃষ্টি নয়। এর টোটাল জিনিসটাকেই প্রস্তুত করেন কে? ক্রেডিট হতো তো তখন, বলে আমরা বৃষ্টি বানিয়েছি, আমরা বৃষ্টিকে আকাশে উঠিয়েছি, এরপরে ওখান থেকে বর্ষণ করেছি। এগুলোর কোনোটাই তো তোমরা করো না, সব কিছু করলেন আল্লাহ। সেখানে সব কিছু রাখা আছে, শুধু পানিটাও একটু ফেলার ব্যবস্থা করেছ। এতেই তোমরা ক্রেডিট কৃতিত্ব ঝাড়ছ। এটা বোকামি ছাড়া কিচ্ছু হতে পারে না। আরো আসতে বলেন, আজরে বলেন না, ঠিক কিনা? এটা বোকামি। আল্লাহর কুদরত, আল্লাহর পরিচয় লাভের জন্য আমাদের এই বডিটা যথেষ্ট। আপনি আমি একটু করে কল্পনা করেন তো, কোথায় ছিলাম? আমাদের সন্তানরা কোথা হতে আসে, কিভাবে হয়? এটাকে বাহ্যিকভাবে দেখতেও খুব সহজ মনে হলে ব্যাপারটা সহজ নয়। গোটা পৃথিবীর বিজ্ঞান মিলে এক বিন্দু পরিমাণ আমাদের যে বীর্য, এটা তৈরি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এক টোটাল প্রজেক্ট একজনের হাতে। তিনি কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অত্যন্ত সুন্দর করে আমাদের জন্য বলেন,
ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ পাক বলেন, মানুষদের উচিত তারা চিন্তা করবে, ভাববে তাদের নিজেদের মধ্যে কিভাবে তাদেরকে সৃষ্টি করা হলো। আল্লাহ পাক বলেন, ওই বিশেষ পানি তোমাদের মেরুদণ্ড এবং তোমাদের বুক থেকে, স্তনের মাঝামাঝি জায়গা থেকে আমি আল্লাহ বের করি। ও মুসলমান, এই যে আপনি আমি তাকাই, আপনি আমি শুনি, আপনি আমি কথা বলি, আপনি আমি চিন্তা করি, ফিকির করি, দুনিয়ার কোনো কারখানায় এটা বানানো হয় না, দুনিয়ার কোনো কারখানায় এটা বানাতেও পারবে না। যিনি বানান, যেইভাবে বানান, এই সব কিছু প্রমাণ বহন করে অবশ্যই এইগুলোর পিছনে একজনের কুদরত আছে। তিনি কে? মোহতারাম হাজিরিন, সময় আর খুব লম্বা করব না। আমার আলোচনার সারমর্ম হলো, গোটা বিশ্ব জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা যেন আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে বুঝি।
আজকে আমার আলোচনা থেকে শুধু 3টা উপাদানের ব্যাপারে চিন্তা করার খোরাক নিয়ে বাসায় যাবেন। এক, আসমান সাক্ষ্য দেয় নিশ্চয়ই এই বিশাল আসমান এমনি এমনি হয়নি। জমিনের দিকে তাকালে অনুভব করা যায় এই জমিনও এমনি এমনি হয়নি। এই আমি, এই আমরা এমনি এমনি হয়নি। এই সবগুলোর পিছনে আল্লাহর কুদরত আছে। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টিকারী মহান জাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আর জোরে বলেন ঠিক না বেঠে? অতএব নিজেরা এই সব জিনিসের দিকে তাকিয়ে আল্লাহর পরিচয় নিব, আল্লাহকে চিনব। পারবো তো ইনশাআল্লাহ? শেষ করব, 2 মিনিট কথা বলে। শুধু আল্লাহর পরিচয় পাইলে হবে না, বরং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ পরিমাণ কাজ করা লাগবে। আল্লাহ আমাদের জন্য বিশাল আয়োজন করে রেখেছেন। দেখুন, দুনিয়ার মধ্যে আমরা কোনো আবেগপূর্ণ বিষয়ে ছাড় দিতে চাই না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ, আমি যদি আজকে এখানে না আসতাম, আমার হুজুরের মনে কষ্ট যাইতো কি যাইতো না? আরো আসতে বলে, জোরে বলেন না। হুজুর আমাকে বললেন যে খাবার খাওয়াবে রুমেই না। বললাম কেন? মানুষ তো বাড়িতে নিয়ে খাওয়ায়। হুজুর আপনার যদি কষ্ট হয়? বললাম না, দূর থেকে কষ্ট করে এসেছি, যিনি খাওয়াবেন ওনার বাসায় যাই, যে বাসায় গিয়ে তিনি খুশি হন, বাসায় যাব, খাবো। কেন? এটা আবেগের বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমি আজকে এখানে না আসার মতো বিশেষ সমস্যা আমার ছিল, আল্লাহ তাআলা এটা গতকালকে শেষ করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আমার 5ম বাচ্চা হওয়ার কথা আজকে। এই জন্য আমি খুব টেনশনে ছিলাম যে আমি আসতে পারবো কি পারবো না। ওয়াদা তো দেওয়া, নামও দেওয়া। না আসলে আপনারা হয়তো ভাববেন যে হুজুর দাওয়াত দেয় নাই। অথচ দাওয়াত দেওয়া সব ঠিক, কিন্তু আমার ওই বিপদ। যাক, আল্লাহ পাক গতকাল এটা শেষ করে দিয়েছে, এই জন্য আসতে পেরেছি। তো আবেগের জায়গাগুলো মানুষ ছাড় দিতে চায়। যে অনেক জায়গায় বক্তাদের কিনে অনেক ঝামেলা তৈরি হয়, এটা কিন্তু ভালোবাসার কারণে হয়। কি বলেন ঠিক না? এত আয়োজন করলাম, আত্মীয় স্বজন, আমি আসব এক জায়গায়, কিন্তু পরে গেলাম না, তাদের মনে কষ্ট যায়। রান্না বান্না করলাম, সব রেডি করলাম, সে আসলো না, মনে কষ্ট যায়। এটা দুনিয়ার হালত। আমাদের অবস্থা যদি এমন হয়, একটু করে আমরা আমাদের নিজের মনকে বুঝাই। আমাদেরকে যিনি বানালেন, যিনি সৃষ্টি করলেন, সে আল্লাহ তার আম্বিয়ে কেরামদেরকে দিয়ে বারবার জানিয়েছেন, আমি তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। জান্নাত বানায় রাখছেন কে? জোরে বলেন। আমরা যেমন দুনিয়ায় কারো মেহমানদারি করার জন্য ঘর সাজাই, আমার আল্লাহ ও আমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছে। দুনিয়ার মধ্যে যেমন আমরা মেহমানদেরকে খাওয়ানোর জন্য রকম বিভিন্ন ধরনের খাদ্য ইত্যাদি প্রস্তুত করি, আমার আল্লাহ ও জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের খাবার দাবারের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার মধ্যে যেমন আমরা আমাদের মেহমান অনুযায়ী শুভেচ্ছার স্বাগতম জানিয়ে মিছিলে মিছিলে এনে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে ঢুকাই, আমার আল্লাহ আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য জান্নাতে ঢুকানোর সময়ে যেন এরকম শুভেচ্ছার স্বাগতম দিয়ে ঢুকানো যায় সেই ব্যবস্থা করে রেখেছে। বানানো কথা না, কোরআন শরীফে আছে। আরো আসতে বলে, জোরে বলেন না। وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত জুমারের মধ্যে বলেন, আমি আল্লাহ যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরকে আমি আল্লাহ দলে দলে আনব। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজার সামনে ফেরেশতাদেরকে নিয়োগ করে রেখেছেন। আপনি আমি যখনই জান্নাতের দিকে যাইতে থাকব, ফেরেশতারা দুনিয়ার মধ্যে যেমন এমপি মন্ত্রীদেরকে সম্মাননা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে সম্মাননা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে প্রস্তুত করে রাখবেন। আপনি আমি যাব, আর ফেরেশতারা বলবে সালাম, জান সালাম আলাইকুম তিবতুম, আপনারা জান স্থায়ীভাবে থাকেন, কোনো চিন্তা করা দরকার নেই। জান্নাতীদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, জান্নাতীদেরকে আমি আল্লাহ নিয়ামত রাজি দান করব, জান্নাতীরা নিয়ামত রাজি প্রাপ্ত হবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, দুনিয়ার চেয়ারগুলো কাঠের। আল্লাহ পাক জান্নাতে যেই চেয়ার দিবেন, ওই চেয়ারের মধ্যে থাকবে স্বর্ণ মোড়ানো। আরো আসতে বলে, মনে বিশ্বাস হইতেছে না? স্বর্ণ পেছানো চেয়ার পাবেন, টেবিল পাবেন, পরিবেশ হবে পিন পতন নীরবতা, লা তাসমাউ ফিহা লাগিয়া, কোন আউল ফাউল কথা নাই, আওয়াজ নাই। হ্যাঁ, আপনি আমি যেমন নিবিড়ে থাকলে ঘুমাইতে ভালো লাগে, ওখানেও আল্লাহ নিবিড় পরিবেশ করে দিবেন, সাউন্ড প্রুফ, কোনো আওয়াজ নাই। আওয়াজ থাকবে শুধু এদিকে হোর, এদিকে গিলমা। কি লাগবে অর্ডারের দিতে দেরি, সঙ্গে সঙ্গে এনে হাজির করায় দেবে। সুবহানাল্লাহ। নহর প্রবাহিত থাকবে, বিভিন্ন ধরনের ফলমূল আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা থাকবে। হাজিরিন, কত ধরনের ফল, কত ধরনের ফুল, কত ধরনের স্বাগতম, কত ধরনের ব্যবস্থাপনা, এটা এখন কল্পনাও করা যাবে না। কল্পনার চেয়েও ঊর্ধ্বে আল্লাহর ব্যবস্থাপনা। এখন আল্লাহ পাক সব সাজায় রাখলেন। আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে বলেও দিচ্ছেন, যাও দুনিয়াতে যাও, তবে দুনিয়া আসল না, আসল হলো এই যে এগুলো। নবীদেরকে পাঠায় পাঠায় বারবার বুঝাইছেন, আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতে তোমার জন্য গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, খাদ্য আছে, সব আছে। হাজরিন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, কারো মনে আছে? আরো আসতে বলে, জোরে বলেন না। মায়ের পেটে ছিলাম, যেগুলোর কথা মনে আছে? অথচ এই যে আমার মেয়ে হলো, যেদিন হবে ওদিন আমার বিবি বলতেছে যে যে এখানে লাথি মারতেছে, ওখানে লাথি মারতেছে, তার মানে সে নড়েছে। হওয়ার 5-7 মিনিটের মধ্যেই তাকাইতেছে, খেয়াল করতেছে, কাঁদতেছে। তাহলে পেটে যখন ছিল তখন কাঁদাও ছিল না, তাকানোও দেখি নাই। কিন্তু এই যে পৃথিবীটা এমন, আমি তার বাবা, ও তার মা, ও তার ভাই, ও তার বোন, এগুলো কিচ্ছু পরিচয় ছিল না। আগামীতে সেই পৃথিবীর অনেক নাজ ও নিয়ামত ভোগ করবে, স্বামী হবে, সংসার হবে, সন্তান হবে, অনেক কিছু হবে। মায়ের পেটে থাকতে এগুলো কোনোটার কল্পনা ছিল? আরো আসতে বলেন। আমরাও যারা এখন পৃথিবীতে যেভাবে আছি, জান্নাতে যে কি নিয়ামত আছে, ওই নিয়ামত রাজির ব্যাপারে দুনিয়ায় থেকে এটা কল্পনাও করা যাবে না। আল্লাহ এত এত নিয়ামত সাজিয়ে রেখেছেন। আল্লাহ পাক তো আমাদেরকে বারবার স্মরণ করিয়েছেন। সূরা তাওবা 111 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, আমি তোমাদের জান এবং মাল এই দুটাকে ক্রয় করে নিলাম। কিসের বিনিময়ে? আল্লাহ পাক বলেন, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ এই দুটো জিনিসকেই ক্রয় করে নিয়েছি।
তা আমরা তো জান্নাতে যাব, জান্নাত আল্লাহ পাক রেডি করে রেখেছে। দুনিয়াতে আমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না। হুজুরকে দাওয়াত দিলাম, আসলো না কেন? মাহফিল কমিটির পিটাও, এটা ভালোবাসার জায়গা থেকে হয়। মেহমান দাওয়াত দিলাম, আসলো না কেন, খাইলো না কেন, রাগ হয়, তিনি কেন আসলেন না, খাইলেন না। আমরা যদি জান্নাতে না যাই, জান্নাতের মেহমান না হতে পারি, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবেই কি হবে না? এই জন্য আমরা কারা কারা জান্নাত যাইতে রাজি, একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হায় আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করেন, আজকের মাহফিলকে আপনি কবুল করেন, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া সবাই একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বিশেষ করে দোয়া করব এই মাদ্রাসার জন্য। আল্লামা বশির আহমদ শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহির দোয়া ছিল, আপনাদের সহযোগিতা ও প্রচেষ্টা ছিল এই মাদ্রাসা হওয়াতে। এই যে আজকে 8টা ছেলে হাফেজ হয়ে গেল, আপনারা খুশি না বেজার? আমার কাছে এত সুন্দর লাগছে। আমাকে হুজুর বলতেছে যে হুজুর আপনার ওয়াজের আগে খানা ছুটি দিবি, তারপরে যে খাবারের ছুটি দেন, খানা খায় আবার আসেন, এটা আমার জীবনে প্রথম এই দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের আন্তরিকতাকে কবুল করেন। আমি অবশ্য মাহফিলে যখন ঢুকি, তো ঢুকার সময় খেয়াল করলাম ওটা দোকানও মনে হয় না, আবার চেয়ার টেয়ার দিয়ে সাজানো, বিয়ে শাদী আছে ভাবছিলাম। পরে দেখলাম যে বিয়ে শাদী না, এটা আপনাদের আন্তরিকতার বহির প্রকাশ। মাশাআল্লাহ, যে যারা মাহফিলে আসেন তাদেরকে এইভাবে খাওয়ান, আর এত ভালো আপনারা যে খেয়ে দিয়ে আবার বয়ান শুনতে আসছেন, এটা আমার আসলে কল্পনা তো ছিল না। আমি টেনশনে ছিলাম যে খায় আবার মানুষকে ওয়াজ শুনতে আসবে, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সর্বোচ্চ নেককার হওয়া, ভালো মানুষ হওয়ার আলামত। এটা খুব ভালো দিক। তো হাফেজ যারা হলো, আপনারা খুশি না বেজার? খুশি তো এখনো শুরু হয়নি, আসল খুশি তো হবে কিয়ামতের মাঠে, যখন এই যে হাফেজ নাম বলতেছিল আর লজিংবারের নাম বলতেছিল, নাম বলতেছিল লজিংবারের নাম বলতেছিল, যারা এই বাচ্চাগুলোকে লজিংয়ে খাওয়াই আছেন, ভাই একটা ছেলে হাফেজ হয়েছে সাধারণ কোনো বিষয় না। হাফেজ মানেই সে আল্লাহর সৈনিক হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। কার সৈনিক হয়েছে? আল্লাহ। আমাদের কাছে মনে হতে পারে দুষ্ট, খেলে, মোবাইল দেখে, দুষ্টামি করে, এটা আমাদের চোখ, আমাদের চোখে মনে হয় হ্যাঁ ওরা এটা করছে। এর বাহিরে এদের একটা পজিশন এখন তৈরি হয়ে গেছে, এরা সাধারণ কেউ নয়, এরা আল্লাহর সৈনিক। যদি বলেন ঠিক না ভাই? ঠিক। তাদের হৃদয়ের মধ্যে কোরআন মাহফুজ হয়েছে। এদের মান মর্যাদা কত ঊর্ধ্বে, আর এর সহযোগী হয়েছেন আপনারা এলাকাবাসী। আমাদের ওস্তাদ উনি এখানকার বাচ্চাদেরকে গড়ে তোলার পিছনে সহায়ক ভূমিকা পালন করেছেন। এই যে আপনারা সহযোগিতা করলেন, কিয়ামতের মাঠে দেখা যাবে এই যে আজকে 8টা বাচ্চা হাফেজ হলো, এই 8টা বাচ্চা হতে পারে হুজুরের মতো আবার হেফজখানায় খেদমত নিবে। হুজুরের হাতে এই পর্যন্ত হয়তো কয়েক হাজার হাফেজ হয়েছে। এই যে হাফেজ হচ্ছে, হুজুরকে যিনি হাফেজ বানিয়েছেন, যারা সহযোগিতা করে বানিয়েছে, ইনশাআল্লাহ উনার হাতে যত ছাত্র হাফেজ হবে, তাদের হাতে যত ছাত্র হাফেজ হবে, তাদের হাতে যত ছাত্র হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, এর একটা অংশ আল্লাহ পাক ওই প্রথম দিন যার মাধ্যমে হাফেজ হয়েছে উনার আমল নামার মধ্যে আল্লাহ পাক উঠাইয়া দিবেন। এই জন্য এখন যারা হাফেজ হয়েছে হচ্ছে আপনাদের সহযোগিতা, ইনশাআল্লাহ। এটা দৃঢ়তার সাথে বলছি, এটা একটা সাদকায়ে জারিয়া, আমলে জারিয়া। এখানে আমাদের কারো হাত, হুজুরের হাত নাই যে হুজুরের এখান থেকে না ওনাকে সওয়াব দিব না, সব সওয়াব আমার পকেটে ঢুকাবো, এই সুযোগ নেই। অটোমেটিক সেটা চলে যাচ্ছে উনার উস্তাদদের আমল নামায়, উনার সহযোগীদের আমল নামায়, উনি যে প্রতিষ্ঠানে পড়েছে ওই আমল নামার মধ্যে চলে যাচ্ছে। এই জন্য মাদ্রাসাটাকে আরও একটু বাড়াবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এবং হাফেজ যারা হচ্ছে
তাদের জন্য আপনাদের যে সুনজর, নেক নজর, এটাকে আপনারা জারি রাখবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাওলাই কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবার অন্তরগুলোকে আপনার মারেফত দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আপনার পরিচয় পেতে পারি, আপনাকে পাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। মাওলাই কারীম আল্লাহ, আজকের এই মাহফিলখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, মসজিদখানা আপনি কবুল করে নেন। মাওলাই কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কারো বাবা নাই, কারো মা নাই, কারো নিকটাত্মীয় দুনিয়া ছেড়ে চলে গেছে, মাওলাই কারীম আল্লাহ, তাদের সবার কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, আমরাও তো একদিন কবরে চলে যাব। আয় আল্লাহ, কবরবাসী হয়ে যাব। আল্লাহ, কবরবাসী হয়ে গেলে তো একাকী আমাদের থাকতে হবে। মাওলাই কারীম আল্লাহ, কবরের হায়াতের মধ্যে আপনি আমাদের সাথে আমাদের নেক আমলগুলোকে দিয়ে দিন আল্লাহ। মাওলাই কারীম আল্লাহ, আজকের মাহফিল আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, শারীরিক, মানসিক, আর্থিক, সবার সব ধরনের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই কারীম আল্লাহ, দেশ ও প্রবাস থেকে অনেকে মাদ্রাসার জন্য দান সহযোগিতা করে, আয় আল্লাহ, তাদের দান অনুদানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আজকে যারা হাফিজে কোরআন হলো, তাদেরকে আপনি আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই কারীম আল্লাহ, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, যত নারী পুরুষ আমাদের সাথে হাত উঠিয়েছে আল্লাহ, সবার যাবতীয় নেক মাকসাদগুলোকে আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করে, উস্তাদ ছাত্র যারা আছে, সবাইকে আপনি কবুল করে নেন। এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আগামীতে আরো বেশি বেশি করে এই মাদ্রাসায় দান করার তৌফিক দান করে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।